নমস্কার। ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি 2025 নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং অনেকেই চিন্তিত, কেননা তোমরা অনেকদিন ধরেই নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ, কিন্তু নিয়োগ সম্পর্কে সেই রকম কোনো স্টেপ নেওয়া এখনো পর্যন্ত হয়নি। তাছাড়া তোমরাও দেখতে পাচ্ছ 356 জন স্থগিত করা হলো একাদশ দ্বাদশের পুলিশ ভেরিফিকেশন থেকে, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে, কেননা তোমরা অনেকেই জানো যে 31শে আগস্টের মধ্যে যে ডেডলাইন ছিল সুপ্রিম কোর্টের, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়মটা পালন হবে কি হবে না সেই নিয়ে কিন্তু অনেকের মনেই এখন দুশ্চিন্তার কাজ করছে, তাই না? তোমরাও অনেকেই ভাবছো যে 31শে আগস্টের মধ্যে সত্যি কি এই নিয়োগ সম্পূর্ণ হবে, নাকি এই টালবাহানার মধ্যেই আরো দিন গড়াবে, তাই না? তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন এটা। তাছাড়া আজকের সকালটা তোমাদের অনেকের জন্য অনেকের কাছেই বেশ চিন্তার ছিল, কারণ সকাল সকাল নিউজ পেপার খুললেই কিন্তু বড় বড় হলফে লেখা যে শিক্ষক নিয়োগ স্থগিত, তাই না? কাল রাত থেকে কিন্তু এইটা কিন্তু একটা সবার কাছে হয়তো এই ইনফরমেশনটা পৌঁছে গেছে যে শিক্ষক নিয়োগ স্থগিত বা ওবিসি প্রশ্নে থমকে নিয়োগ। এইগুলো দেখার পর থেকেই তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং তোমাদের অনেকেরই মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে যে দাদা, তাহলে কি সব শেষ? প্যানেল কি বাতিল হয়ে গেল? নবম দশম ইন্টারভিউ কি আদৌ হবে? দেখো, তাহলে বলে রাখি যে প্যানিক করার কিন্তু আগে পুরো বিষয়টা একটু ঠান্ডা মাথায় কিন্তু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি একদম তোমাদের দাদার মতো খবরের কাগজের ওই কঠিন ভাষাগুলোকে সহজ করে বুঝিয়ে দেবো। দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত কেন নিয়োগ স্থগিত হলো, একাদশ দ্বাদশের কি হবে, নবম দশমের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, আর ওবিসি সংরক্ষণ 7% নাকি 17% হবে, আর সব থেকে বড় কথা, ওয়েটিং লিস্টে যারা আছো তাদের জন্য কি বিরাট সুযোগ আসতে চলেছে। আর এর পাশাপাশি ভিডিওর শেষে পাবলিক সার্ভিস কমিশনের 25,000 নিয়োগ এবং আপার প্রাইমারি নিয়ে দারুণ একটা আপডেট দেবো, ঠিক আছে? তাই ভিডিওটা একদম স্কিপ না করে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে। চলো শুরু করা যাক। দেখো, এবার সরাসরি আসি আজকের নিউজ পেপারের খবরে। স্ক্রিনে তোমরা দুটো কাটিং দেখতেই পাচ্ছ, তাই না? খবরটা একদম অফিসিয়াল। এসএসসির চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী 31শে আগস্ট পর্যন্ত নিয়োগের যে সময়সীমা সুপ্রিম কোর্টে বেঁধে দিয়েছিল, সেটা মেনে কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো কিছুটা সময় বা এক্সটেনশন চাইতে চলেছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা, হঠাৎ করে সময় কেন লাগবে? কারণটা হলো, দেখো, ওই ওবিসি সংরক্ষণের জট। কেন বলছি? কেননা রাজ্য সরকার চাইছে যে সংরক্ষণ 7% করতে, কিন্তু আগে ছিল 17%। এখন এই 7% নাকি 17% কার্যকর হবে তা নিয়ে কিন্তু কমিশন আইনজীবীদের পরামর্শ নিচ্ছে, যাতে ভবিষ্যতে এই যে প্যানেলটা টিকে থাকে। নাহলে তখনও কিন্তু আওয়াজ তোলা হবে যে আমাদের 17% আরক্ষণ ছিল, ঠিক আছে, কিন্তু সেটা 7% নেমেছিল, কিন্তু 17%-র ভিত্তিতে কিন্তু নেওয়া হয়েছে। এর ফলে কিন্তু প্যানেল ক্যান্সেল হোক, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আবার আওয়াজ উঠতে পারে এবং আবার প্যানেলের জন্য কিন্তু ক্ষতি হতে পারে ভবিষ্যতে। তাই নতুন করে কোনো আইনি জটিলতা তৈরি না হয়, এই আইনি পরামর্শ নেওয়ার জন্যই কিন্তু প্রক্রিয়াটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তাছাড়া এর ফলে কি হলো জানো? সেটা হচ্ছে আগামী 14ই আগস্ট থেকে একাদশ দ্বাদশের সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার দেওয়ার যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তা আপাতত কিন্তু স্থগিত হয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আর নবম দশমের ক্ষেত্রে 39,218 জনের মধ্যে ইতিমধ্যে 15,000-এর তথ্য যাচাই হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু এখন থমকে গেল। তাহলে তোমরা বলবে যে তাহলে কি এই নিয়োগটা কি সম্পূর্ণ হবে দাদা, এবং নতুন নিয়োগ অর্থাৎ থার্ড এসএলএসটি কি সত্যিই আসবে? তাহলে বলে রাখি, অবশ্যই হবে, ঠিক আছে? যারা এই নিয়ে অনেকেই দুশ্চিন্তা ক্রিয়েট করছে, সেটা থেকে যতটা পারবে দূরে থাকবে। নতুন এসএলএসটিও হবে, থার্ড এসএলএসটিও হবে, কিন্তু কবে হবে সেটা বলুন। তাহলে বলে রাখি, 2027 সালের মধ্য দিকে কিংবা শেষের দিকে কিন্তু তোমাদের একটা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, ঠিক আছে? কেননা সামনেই আসছে পঞ্চায়েত ভোট, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমার যতটুকু সম্ভাবনা যে তোমাদের কিন্তু থার্ড এসএলএসটি বেরোতে পারে, ঠিক আছে? আর যে এই যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া থমকে গেল, তাহলে এটা কখন হবে? তাহলে বলে রাখি, হয়তো 1-2 মাস হয়তো এক্সটেন্ড করবে, ঠিক আছে? বেশি দিন কিন্তু হবে না। তাই যারা নবম দশমের ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করছিলে, তাদের কিন্তু আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে, কারণ সুপ্রিম কোর্ট থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত ইন্টারভিউ শুরু করা কমিশনের পক্ষে মুশকিল, ঠিক আছে? এবার চলে আসি সেই প্রশ্নে যে প্যানেল কি তাহলে বাতিল হবে? ওবিসি এ সমীকরণ তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, এইবার আসছি তোমাদের সব থেকে বড় ভয়ের জায়গায়। দাদা, প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে? তাহলে বলে রাখি, একদম বড় বড় অক্ষরে কিন্তু মাথায় ঢোকে নাও যে প্যানেল কোথাও বাতিল হচ্ছে না। ভালো করে শুনবে তোমরা, ঠিক আছে? প্যানেল কোথাও বাতিল হচ্ছে না, সুপ্রিম কোর্টও কিন্তু বাতিল করবে না, আর এসএসসিও করবে না, ঠিক আছে? তাহলে হবেটা কি? দেখো, হবে হচ্ছে
ব্যাপারটা একটু দেখো খোলাসা করে বলি। দেখো, যদি আইনি পরামর্শের পর 7% নিয়মটাই লাগু হয়, তবে যে 77টা জাতি ওবিসি এ থেকে বাদ পড়েছে তাদের কি হবে? তারা কিন্তু রাস্তাঘাটে বসে পড়বে না, ঠিক আছে? তারা সরাসরি জেনারেল ক্যাটাগরিতে কিন্তু শিফট করবে। এর ফলে এবার বলবে যে দাদা, জেনারেল ক্যাটাগরিতে যদি শিফট হয় তাহলে তো আমরা তো পথেই বসে যাবো এক প্রকারের, কেননা আমাদের কাট অফ তো অনেক গিয়েছে। সেটা কিন্তু বাস্তব, ঠিক আছে? 1-2 নম্বরের জন্য কিন্তু অনেকটাই পিছিয়ে যায়, ঠিক আছে? কিন্তু আসল খেলাটা শুরু হবে এখানেই, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার পর তাদের কিন্তু জেনারেলের হাই কাট অফ ক্লিয়ার করতে হবে। যদি তারা সেই কাট অফ পার করতে পারে তবেই তারা কিন্তু এম প্যানেলে থাকবে। আর দুর্ভাগ্যবশত যারা জেনারেলের কাট অফ ছুতে পারবে না তারা কিন্তু প্যানেল থেকে ছিটকে যাবে। এটাই কিন্তু দুঃখজনক। আর একদম দৌড় গড়ায় এসে তাদের চাকরিটা কিন্তু হাতছাড়া হতে পারে। দেখো, এটা ভয় কিন্তু মানে ভয় খাওয়াচ্ছি না, এটা কিন্তু বাস্তব, রূঢ় বাস্তব। তোমরাও সেটা বুঝতে পারছো, বুঝে বুঝতে হবে, ঠিক আছে? এই নয় যে হাওয়ায় কথা বলবো আর তোমরা তার প্রতিরূপে তোমরা সেটা কিন্তু মানে বিরোধিতা করবে, সেটা কিন্তু কোনোদিনই হয় না। আগেও আমরা কিন্তু কাট অফ দিয়েছিলাম, সেই কাট অফটা হুবহু মিলেছে। অনেকেই বলছিল এত কাট অফ যায় 70-72, আপনি এগুলো কি বলছেন? তোমরাও দেখেছো যে সেই কাট অফটা কিন্তু 100%-এর কাছাকাছি কিন্তু মিলেছিল, তাই না? এটা তাই বলছি, এটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। চলো এবার তারপরে চলে আসি, সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে কি খবর রয়েছে। দেখো, এতক্ষণ তো মন খারাপ করার কিন্তু খবর দিলাম, তাই না? এবার শোনো পজিটিভ খবরটা, সেটা হচ্ছে যেটা লুকিয়ে আছে এই খবরের মধ্যেই। এই যে বললাম অনেক কাট অফ কিন্তু ক্লিয়ার করতে না পেরে প্যানেল থেকে বেরিয়ে যাবে, তাহলে ওই শূন্য স্থানগুলো কে পূরণ করবে, তাই না? তার বলে রাখি যে যারা ওয়েটিং লিস্টে আছো, অর্থাৎ ওয়েটিং ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই সুযোগটা কিন্তু খুলবে। আর তাছাড়া যেহেতু নবম দশম এবং একাদশ দ্বাদশে মিলিয়ে প্রত্যেকটা সাবজেক্টে বহু ছেলে মেয়ে বাদ যেতে পারে, তাই প্রচুর সিট কিন্তু ফাঁকা হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই যারা ওয়েটিং লিস্টের ধারে কাছে আছো, দাদা হিসেবে বলছি, তোমাদের কিন্তু ডাক পাওয়ার 100% কিন্তু চান্স রয়েছে। তোমাদের জন্য কিন্তু একটা বড় রাস্তা খুলে যাচ্ছে। আর তাছাড়া গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু কাট অফ এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে? সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু জানানো হবে, যা আমরা ইঙ্গিত পাচ্ছি, আমাদের এসএসসি চেয়ারম্যান কিন্তু স্পষ্ট জানিয়েছেন, ঠিক আছে? তাছাড়া তোমাদের একটা কি জানা আছে যে আমাদের রামকৃষ্ণ মিশনের কিন্তু একটা মানে 3 জন সদস্যকে কিন্তু নিয়েছেন, যাদের স্বচ্ছতার সাথে এসএসসি পরবর্তীকালে ধাপগুলো যাতে ঠিক মতো ভাবে হয়, যাতে দুর্নীতি মুক্ত হয়, সেই কারণে কিন্তু 3 জনকে নেওয়া হয়েছে। এরা হলেন স্বামী আত্মপ্রিয়ানন্দ, আর স্বামী তত্ত্ব সারানন্দ, স্বামী শাস্ত্র জ্ঞানন্দ এবং রম্মা তারাকাত ভেঙ্কটেশ্বরন। আশা করা যায় যে এদের আগমনে কমিশনের কাজ কিন্তু এবার আরো দ্রুত এবং নিখুঁত ভাবে এগোবে। এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এসএসসির এই জটের খবরের মাঝে তোমরা যেন অন্যান্য সুযোগগুলো হাতছাড়া করে ফেলবে না, ঠিক আছে? কেননা পরবর্তীতে কিন্তু আপার প্রাইমারি টেট কিন্তু আটকে থাকছে না, পুজোর আগে কিন্তু নোটিফিকেশন আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আর পিএসসি রিলেটেড তো বললাম, পিএসসি রিলেটেড গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, ঠিক আছে, ক্লারিক্যাল পদে কিন্তু প্রায় 25,000 কর্মী নিয়োগের প্রস্তুতি কিন্তু নিচ্ছে। 17,714টি শূন্য পদের লিস্ট অলরেডি তৈরি, আর বাকি 8,600 শূন্য পদ খুব শীঘ্রই কিন্তু পূরণ হবে। এই নিয়োগটাও কিন্তু নতুন ওই 7% ওবিসি সংরক্ষণ মেনেই হবে। যারা এতদিন ভাবছিলে যে দাদা স্কুলে তো জট পেকে আছে, আমার বয়স পেরিয়ে যাচ্ছে, আমি কি করব, তাহলে বলে রাখি তোমাদের জন্য এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। আজ থেকে পড়াশোনা কিন্তু স্পিড দ্বিগুণ করে দাও, কেননা এটা কিন্তু আসছে পিএসসি ক্ষেত্রে, পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি তোমরা এই যে তোমাদের সামনে যে পয়েন্টগুলো তুলে ধরলাম, আশা করছি তোমাদের অনেকেই উপকৃত হয়েছো, ঠিক আছে? এবং উপকৃত হলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আরো যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত না হও, ঠিক আছে?